মল্লিক বাড়িতে অভিষেকের পা পড়তেই রাজনীতিতে কন্যা কোয়েল। তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকে বরাবরই, সেটা লোকসভা হোক বা বিধানসভায়। তবে এবার রাজ্যসভায় সবাইকে চমকে দিয়ে রাজ্যসভায় প্রার্থী নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, যেখানে প্রাক্তন ডিজি রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামীদের নাম যথেষ্ট চমকিত। আরও বেশি যে নামটি নিয়ে নানা মহলে শোরগোল ফেলে দিয়েছে তা হলো অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম, যাকে আজ পর্যন্ত কোনো শিবিরের সভা মঞ্চ কোথাও দেখা যায়নি। তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য। তার নাম ঘোষণা হতেই কোয়েল অনুরাগীদের একাংশ খুশি হয়েছেন, আবার কেউ কেউ হতাশও হয়েছেন। 2021-এর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ছিলেন কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে। তখন থেকে অবশ্য অনেকে বলতে শুরু করেছিলেন যে মল্লিক পরিবারের সঙ্গে এবার তৃণমূলের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। আর এর মধ্যেই আরও একটি ছবি লক্ষণীয়, যেটা ঘটেছে সম্প্রতি। আচমকাই উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন বিষয়টির সামনে আসার পর এটা নিয়ে চর্চা শুরু হয়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মল্লিক বাড়িতে পা রাখলেন, এই প্রশ্নও তখন ওঠে। এখন কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করার বিষয়টির সামনে এলে তুমুল আলোচনা চলছে। অনেকে বলছেন, যেদিন মল্লিক বাড়িতে অভিষেকের পা পড়ে সেই দিনই কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অনেকেই বলছে, টলিউডের এমন জনপ্রিয় নায়িকার রাজনৈতিক জীবনে অভিষেক কতটা রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এখন সেটিই দেখার। কোয়েল মল্লিককে এখন দেখা যাচ্ছে অনেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, আবার অনেকে বিস্ময় প্রকাশ করছেন। অনেকেই বলছেন, এমন টলিউডের নায়িকা রাজনীতিতে এসেছে আবার চলেও গিয়েছেন, কিন্তু সেইভাবে কোনো ছাপ ফেলতে পারেননি। এখন দেখার বিষয় যে কতটা সফল ভূমিকা রাখতে পারেন কোয়েল মল্লিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।